অভিনেত্রী তিথিকে সাইবার বোলিং ও হত্যার হুমকি, থানায় জিডি। অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইভনাত খান ইকরার আত্মহত্যার পর ঘটনার প্রবাহে নতুন মাত্রা যোগ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাইবার বোলিং ও হত্যার হুমকির শিকার হয়ে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিযুক্ত অভিনেত্রী ইফফাত তিথি। নিজের এবং পরিবারের নিরাপত্তার চেয়ে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন। তিথি জানিয়েছেন, তিনি ইতোমধ্যে সাইবার বুলিং, হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার এবং পরিবার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় এই জিডি করেছেন। তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অপমানজনক বক্তব্য দেওয়ার পাশাপাশি হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এমনকি তার বাসার ঠিকানাও জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, যা তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি জানিয়েছেন, এই পুরো বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ ইতোমধ্যে তাদের কাছে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিথি। দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। একই সঙ্গে যারা এইসব সাইবার অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন এই অভিনেত্রী। হঠাৎ সাইলেন্স জেস্টারের ট্রেন্ডে ঢালিউডের বর্তমান সময়ের সিনেমাগুলোতে নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে। ঠোঁটের উপর তর্জনী রেখে কাউকে চুপ থাকতে বলার যে ভঙ্গি, যাকে ইংরেজিতে বা সাইলেন্ট জেস্টার বলা হয়, সেটি এখন পোস্টার ও টিজারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। চরিত্রের ধরন যেমনই হোক না কেন, অ্যাকশন ধর্মী এই লুকটি নির্মাতাদের অন্যতম পছন্দে পরিণত হয়েছে এখন। গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় নির্মিত বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খানের এই লুকে বেশ সাড়া ফেলে ভক্তদের মাঝে। এরপরে একই লুকে দেখা মিলে টলিউড কুইন অপু বিশ্বাসকেও। আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত তার নতুন সিনেমা দুর্বার এর লুক প্রকাশ পাওয়ার পর সেখানেও তাকে ঠোঁটে আঙুল রাখা অবস্থায় দেখা যায়। তবে অপুর এই লুকটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই লুকটি নিয়ে ঠাট্টা করেছেন এবং একাংশের দাবি শাকিব খানের বরবাদ সিনেমার লুকের সঙ্গে তাল মেলাতেই অপু বিশ্বাস এই ভঙ্গিটি নকল করেছেন। এদিকে 2021 সালে রায়হান রাফি পরিচালিত দ্য ডার্ক সাইড অব ঢাকা সিনেমায় অভিনেত্রী নাজিফ ফাতোশিও এই একই ভঙ্গিতে পর্দায় হাজির হয়েছিলেন। তখন বিষয়টি আলোচনায় আসেনি। তবে এবার আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রায়হান রাফির নতুন সিনেমা প্রেসার কুকারের টিজারে তুষিকে আবার সেই চেনা লুকে দেখা গেছে। এই দুটি কাজের মধ্যে তুষির কোন লুকটি বেশি আকর্ষণীয় তা নিয়ে এর মধ্যে সামাজিক মাধ্যমে তার ভক্তদের মাঝে এক ধরনের তর্কাতর্কি শুরু হয়েছে। শুধু শাকিব খান, অপু বিশ্বাস কিংবা তুষি নয়, এই আলোচনার মধ্যেই নতুন করে ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। আসন্ন ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত অরিজিনাল সিরিজ ক্যাকটাস। গত বুধবার দুপুরে সিরিজটির টিজার প্রকাশের পর মেহজাবিনের মারকাটারি অ্যাকশন অবতারের পাশাপাশি তার এই সাইলেন্স লুক দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে। নেটিজেনরা বর্তমানে তারকাদের ছবিগুলো একসঙ্গে কোলাজ করে সামাজিক মাধ্যমে সিনেমা প্রেমীদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। মনে অনেক প্রশ্ন রেখেছেন, হঠাৎ এই সাইলেন্স জেস্টারের ট্রেন্ডে ভাসছে কেন ঢালিউড? তবে এত আলোচনার এই দৌড়ে এখন পর্যন্ত দর্শকদের প্রশংসায় মেহজাবিন চৌধুরীর লুকটি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে।